তো আজকে সকাল থেকে উঠে ভালো লাগছিল না। তো কি করব ভাবতেছিলাম। তো ভাবতে ভেবেই ফেললাম যে কি খাবো? তো আজকে চুই ঝাল খাবো। তো এর জন্য মামাকে কল দিয়েছিলাম। মামাকে কল দেওয়ার সাথে মামা বলেছিল যে, "চলে আসো মিরপুর ১০ এ চুই ঝাল খেতে।" তো আমি তো একটুও দেরি না করে তাড়াতাড়ি মেট্রো রেলে এসে পড়েছি। তো এখন টিকেট নিবো। তো আমাদের টিকেট নেওয়া শেষ। এখন ট্রেনও এসে পড়েছে আমাদের। তো কারা মেট্রো রেলে আওয়া যাওয়া করে সেটা আমাকে জানাবে। কজ আমি এই সেকেন্ড টাইম মেট্রো রেলে আসলাম। তো যেই বলা সেই কাজ। তো এসে ঢুকে পড়লাম সিরাজ চুইগোসে। তো এখানে কিন্তু আগে থেকে মানে সবসময় অল টাইম এরকম ভিড় থাকে। তো এদিকে আমাদের প্রথম ভর্তাগুলো চলে আসলো। তো এদিকে মামার চেহারার অবস্থা একটু ভালো ছিল না। তো তার জন্য চেহারাটা নেওয়া হয়নি, খালি পেটটা নেওয়া হয়েছে। তো এটার জন্য আমার সাথে অনেক রাগারাগি করেছিল মামা যে আমি কেন ফুল ফেসটা নিলাম না। তো এদিকে আমাদের ভাত চলে আসলো অ্যান্ড ট্রেডিশন অনুযায়ী ঘিও দিয়ে দিল আমাদেরকে। তো আমি ফার্স্টেই কিন্তু ভর্তা দিয়ে খাওয়া শুরু করে দিলাম অ্যান্ড খেতে কিন্তু চলে আসলো আমাদের চুই ঝাল। তো এদিকে আমি একটা ভালো পিস সিলেক্ট করে নিলাম। তো এখন আমি খাবো। খেয়ে আপনাদের জানাচ্ছি যে কেমন হয়েছে। অ্যান্ড আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেক মশলা দেওয়া হয়েছে। এটা তো অনেক মজা হবে, দেখেই বুঝতে পারছেন। তো এটা বলা যায় 10 on 10, কারণ আমার চুই ঝাল অনেক ভালো লাগে। তো এদিকে আমার খাওয়া প্রায় শেষ অ্যান্ড এখানেই আমার মতে পাওয়া যায় সবথেকে ভালো চুই ঝাল, কারণ অন্য জায়গায় আমি চুই ঝাল খেয়েছি সেরকম স্বাদ পাইনি চুই ঝালের মধ্যে। তো আপনারা সিরাজ ছাড়া আর কোথায় চুই ঝাল খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমরা আবার চলে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই, এন্ড হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাই বাই।